ওয়েলকাম টু ঝটপট যত রান্নায়। আজকে আমি রান্না করব মোগলাই পরোটা। তো এই জন্য আমি আটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে আরও বেশি কমভাবেও নিতে পারেন। এখানে আমি আধা কেজি পরিমাণের আটা নিয়েছি। তো এখন আমি আটাগুলোকে পানি দিয়ে ভালো করে মেখে নেব, তারপর একটা ডো তৈরি করব। তো এই তো এখন আমি করে নিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে ভালো করে মিশ্রণটিকে মেখে নিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে করে পানি দিচ্ছি। এখানে পানিটা একটু খেয়াল করে দিতে হবে যাতে করে আমার এই ডোটা খুব বেশি নরম না হয়ে যায়, আবার খুব বেশি শক্ত না হয়ে যায়। আর বারে বারে মধ্যে নিতে হবে, তাহলে সফট একটা ডো তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন ডোটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে ডিম ফেটে নিব। তো এই জন্য আমি একটা বাটিতে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এরপর আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি ডিম ভেঙে দিয়ে দিলাম একটা। তো এই ডিম দিয়ে আমি মোগলাই পরোটাটা তৈরি করব। তো আমি আরও একটা ডিম দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছিল একটা ডিম কম হয়ে যাবে, তাই আমি আরও একটি ডিম দিয়ে দিলাম। এবারে আমি ভালোভাবে ডিমের মিশ্রণটিকে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়, ডিম এবং মশলা একসাথে মিক্সড ভালো করে হয়ে যায়। তো এইভাবে আপনারা কিন্তু রান্নাটা করতে পারেন। তো এই পর্যায়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর আমি যেই ময়ানটা তৈরি করেছিলাম সেটা ভালো করে বেলে নেব, পরোটার আকারে একটা শেপ দিয়ে নিব। তো এটা কিন্তু আমি হাত দিয়েই তৈরি করছি, আপনারা চাইলে এখানে অন্যভাবেও করতে পারেন। তো আমি মিশ্রণটি ঢেলে দিলাম পরোটার মধ্যে। এবারে আমি 3-4 ভাঁজ করে নেব। তো ভাঁজ করা হয়ে গেছে। এবারে আমি এটা তেলের মধ্যে ছেড়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে পরোটাটা ছেড়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রাখতে হবে। খুব বেশি হিটে দিলে পরোটাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি উল্টে দিব। খুব সাবধানতার সাথে উল্টাতে হবে যাতে হাতের মধ্যে কোনো ছিটা না আসে। তো আমার এক পাশ মোটামুটি হয়ে গেছে। এবার আমি আরেক পাশ খুব ভালো করে ভেজে নিব। একটু চেপে চেপে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে, তেলটাও ভিতরে ঢুকে যায় পরোটার ভিতরে। পরোটাটা যাতে ভালো করে ভিতরে সিদ্ধ হয়, এতে করে খেতেও ভালো লাগবে। তা আমি বেশ খানিকটা সময় ধরে ভেজে নিচ্ছি। তো এই যে আমার পরোটাটা ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিলাম।